এই ধরনের ভেন ডায়াগ্রাম কিন্তু তোমাদের দেওয়া থাকে, ভেন চিত্র। এই ভেন চিত্রটা দেখে বলতে হবে কোনটা সঠিক, কোন ডায়াগ্রামটা সঠিক। দেখো এখানে দেওয়া রয়েছে চারটে, আমি চারটে রং দিয়ে চারটিকে ডিনোট করেছি, তো সেই চারটে রঙই এখানে তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, এটা একটু রেড কালার দিয়ে করি, বুঝতে পারবে। দেখো পরিপাককারী উৎসেচক প্রথমেই দেওয়া রয়েছে, খতে দেওয়া রয়েছে অ্যামাইলোলাইটিক উৎসেচক, আর গতে দেওয়া রয়েছে লাইপোলাইটিক উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক। অর্থাৎ পরিপাককারী উৎসেচক, শর্করা ভঙ্গকারী উৎসেচক, প্রোটিন পরিপাককারী উৎসেচক আর ফ্যাট পরিপাককারী উৎসেচক। মানে এটা হচ্ছে ফ্যাট পরিপাককারী, এটা প্রোটিন পরিপাককারী। তো এবার এই যে ভেন ডায়াগ্রামের মধ্যে কোনটা সঠিক, দেখো প্রথমে কি বোঝাচ্ছে, পরিপাককারী উৎসেচক, তার মধ্যে রয়েছে অ্যামাইলোলাইটিক মানে শর্করা পরিপাককারী উৎসেচক, শর্করা পরিপাককারী উৎসেচকের মধ্যে রয়েছে যে ফ্যাট পরিপাককারী উৎসেচক, তার মধ্যে রয়েছে প্রোটিন পরিপাককারী উৎসেচক, এটা হবে না। দ্বিতীয়টাতে দেখো চারটেই মিক্সড রয়েছে, এটাও হবে না। আর তৃতীয়টাতে চতুর্থটাতে রয়েছে যেটা পরিপাককারী উৎসেচক, তার মধ্যে কিছুটা অ্যামাইলোলাইটিক উৎসেচক, অ্যামাইলোলাইটিকের মধ্যে কিছুটা আবার লাইপোলাইটিকের মধ্যে কিছুটা আবার প্রোটিওলাইটিক, এটাও হবে না। যেটা সঠিক হয়ে যাবে সেটা অপশান 3-এরটা হয়ে যাবে সঠিক। কারণ কি, দেখো পরিপাককারী উৎসেচক আমাদের 3 ধরনের হয়। তার মধ্যে কি কি, তার মধ্যে অ্যামাইলোলাইটিক বা শর্করা পরিপাককারী উৎসেচক আলাদা, লাইপোলাইটিক বা ফ্যাট পরিপাককারী উৎসেচক আলাদা, প্রোটিওলাইটিক বা প্রোটিন পরিপাককারী উৎসেচক আলাদা। তাহলে আমাদের পরিপাককারী উৎসেচক এই তিন ধরনের মধ্যে কেউ কারোর সঙ্গে মিক্সড করে না। প্রোটিওলাইটিক উৎসেচক কিন্তু শর্করা ভাঙতে পারে না, লাইপোলাইটিক উৎসেচকও শর্করা ভাঙতে পারে না বা প্রোটিন ভাঙতে পারে না। তো যে যার কাজ আলাদা, সেই জন্য অপশান 3-এরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভেন ডায়াগ্রামটা। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের চিত্র দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে।